আয়, ওই শুনলাম আপনি নাকি ওই মসজিদে ইফতারি দিতেছেন। জীবন, এই কারে কারে দাওয়াত দেওয়া যায় একটু বলছি। হাই, ও কারিগরে দাঁত দিবেন? ওই আমাকে ওই পূর্বপাড়া সেলিনার মা আছে না, হ্যাঁ 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 সেলিনার মা তো অসুস্থ। ওই ওই দাওয়াত দেওয়া যায়। তারপরে যে ওই যে কাল্লু আছে না, কাল্লু, ওই যে আপনার কাছে টাকা চাইতো, হ্যাঁ 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 ওই যে আপনি লাথি মারতেন, হ্যাঁ। করে দেন। ও তো গরিব। আর আর ওই যে আমাকে রহিমা খালা আছে না, ওর ওর মাইয়া জামাই যে অ্যাক্সিডেন্টে মারা গেল, ওরে দেওয়া যায়। তুই একটু বেশি কথা কইতাছস না? এই বেড়া, ওগল লেভেল আর আমার লেভেল কি এক? হ্যাঁ, আমি তোরে বলছি দে আমার বাসায় ইফতারে দাওয়াত, ঠিক আছে? আমি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি করে দাওয়াত দিব। তুই বেড়া ফকিন্নি করে কথা বলতেছস কি আমারে? আমি এত টাকা পয়সা ভাঙিয়া ফকিন্নি করে আমি দাওয়াত খামু? আয়, আপনি যে কইছেন ওই এলাকায় কিছু ভিআইপি গণ্যমান্য ব্যক্তি দাওয়াত করতে, ভাই আমাদের এই এলাকায় কি কোনো ভিআইপি গণ্যমান্য ব্যক্তি আছে? কোন? তুই কি বললি? না মানে ভাই, মানে এই এলাকায় আপনি ছাড়া তো কোনো ভিআইপি ব্যক্তি নেই। তুই কি রোজা আছস? ও শোন, ওই চঞ্চল চৌধুরী আছে না, হ্যাঁ। চিনছিস তো? হ্যাঁ। আর ডিসি অফিসার আছে না? ওই যে ঘুষখোর ডিসি অফিসার। আরে ঘুষ করুক আর যে লোক, আমি কি কখন এক ঘুষ করুক আর যে লোক আর তুই দাঁত দিয়ে দিবি, ঠিক আছে? আর ওই চেয়ারম্যান আছে না, হ্যাঁ। ওর আমি ফোন দিব। তোর পাঠাইলে ও আর রাগ হইব। তুই বেটা কামলা, তোর কথা শুনলে আর তোর কথা দাওয়াত দিলে আর রাগ হইব। আমি আর ফোনটা বললে নেব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দাওয়াত কখন করতে যাবো? তুইও অনেক দাওয়াত দিয়া যা। ও ভাই, আপনি আবার কইলেন যে ওই যে মাঠে কাজ আছে, আর কাজ না করলে তো আপনি চিল্লাচিল্লি করবেন। আরে বাবু রে, তুই আগে দাওয়াত দিয়া পরে তুই মারে গিয়ে কাজ করি যা। তাহলে ভাই আমি যাই খেতে পানি দিই, আপনি যাই দাওয়াত করে আসেন। এই তুই জানোস না আমি রোজা আছি? ভাই, রোজা রেখে কাজ করা যায় না, কিন্তু কাজ করানো যায়, তাই না? আচ্ছা ভাই ঠিক আছে, গেলাম আমি। বেশি বেশি কথা কয়, অতিরিক্ত কথা বলে লাগে। এই সঞ্জয় ভাই, সঞ্জয় ভাই, এ ভাই, এ আপনি রোজা নাই? হ্যাঁ ভাই। এ আপনি যে বিস্কুট খান। হ ভাই, না খাই রোজা থাকতে হয় না। এ ভাই, ওই যে রফিক ভাই আছে না, ওই রফিক ভাই পাঠাইছিল, এ রফিক ভাই বাসায় ইফতারি দাওয়াত, আপনি তো দেখি রোজা নাই। ও আয়েন আর কি, তাই গা? কি রে রুবেল, এ তুই দাঁড়া কি করিস? তুই কই আসলি? ওই যে ইফতারি দাওয়াত দিতে গেছিলাম। দেখ দাঁড়া, কি এখন আইলি কোথার থেকে? ওই আজে ওই রফিক ভাই আছে না, ওই আমি যাগো বাড়ি কাজ করি, ওই রফিক ভাই আজকে ইফতারি দাওয়াত দিবে করবো, তো এই জন্য এলাকায় গণ্যমান্য ব্যক্তি আছে না, বড় লোক ধনী মানুষ, ও দাওয়াত দিতে গেছিলাম আর কি। আচ্ছা ভালো কথা, ওই যে তোর চাচা আছে না, ওই যে ডিসি অফিসার পেট বড়, ওই ঘুষ কর ও কোনে? তারা এখন বড় লোক মানুষ ভাই, তাগর ব্যাপার সবার আলাদা ভাই। তো তারা এখন কোথায় থাকে দেখ, আশেপাশে ওখানে থাকতে পারে। কেন, কি হয়েছে? ওই দাওয়াত দিতে গেছিলাম। আমাদের কি দাওয়াত দেবে না? শোন, তোমার একটা কথা কই, ভিআইপি মানুষ ওই ইফতার দিলে সেখানে গরিব মানুষ নট এলাও, ভিআইপি মানুষ এলাও। তাতে যদি ভিআইপি মানুষ রোজা না থাকে তাতে কোনো সমস্যা নাই, বুঝছিস মনু? আমি মানুষের বাড়িতে আম্মা থাকে একটা শিক্ষা পাইছি, বুঝছস? কিভাবে বড় লোকদের রেসপেক্ট করতে হয় আর গরিবদের অবহেলা করতে হয়, বুঝছস? কারণ তুই একটা দাঁত পাতিস, কারণ তুই তো বড় লোক না, তুই গরিব, এই জন্য তুই দাঁত পাস নাই, বুঝছস? আর একটা কথা শোন, বড় লোকরা ইফতারিদের নাম কামাতে, গরিব খাওয়াতে না। জায়গা, হ্যাঁ, ভালো থাক। আচ্ছা দেখ মনে, আমি একদিন ভিআইপি আমি একদিন ইফতারি পার্টি দিন। বন্ধু, তোর আমি এবারে মেম্বার বানাই দিমু। আরে কি বলিস বন্ধু, এখানে নির্বাচনী হইল না, আমি মেম্বার হয়ে গেলাম। তুই টেনশনই করিস না বন্ধু, এটা আমি দেখতাছি। জনগণে যদি আমার ভোট না দেয়, আমি মেম্বার হমু কিভাবে? তুই দোষ এটা টেনশনই করিস না, প্রয়োজন হলে প্রতিটা কেন্দ্র টাকাটা কিনাবো আমি।
দোষ আমার বাড়ি ইফতারি দাওয়াত আছে, চল একসাথে দুজন ইফতারি করবো না, চল চল চল। ভাই আপনি যে মানুষগুলাকে ইফতারে দাওয়াত দিতে বলছিলেন, ওদের মধ্যে ভাই অনেক মানুষই ভাই রোজা নাই। কেউ দেখি ওই ভাত খাচ্ছে, ওই চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এরকম অবস্থা ভাই। তো ভাই অনেকেই আমার কাছে আজকে কমপ্লেন্টটা দিচ্ছে যে আজকে আপনার বাড়িতে ইফতার, কিন্তু আপনার বাড়িতে ভাই মানে ওদের যাওয়ার মতো কোনো সাহস নাই ভাই। ওরা আপনার বাড়িতে আসতে ভাই ভয় পাচ্ছে। আপনি তো কোনো গরিব মানুষদের দাওয়াত দেননি, শুধু আমার আব্বা না, গ্রামের অনেক গরিব মানুষ ভাই মানে আমাকে ভাই আপনার এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন দিচ্ছে। না আমি তো আপনার বাড়ি কামলা, যেন আমার কথার মাধ্যমে ভাই আপনার কথাটা কান পর্যন্ত পৌঁছায়। রোজা কি ভাই? রোজা তো ভাই মানুষ দেখানোর জন্য না ভাই, রোজা হচ্ছে ভাই আল্লাহকে, রোজা রাখা আল্লাহকে খুশি রাখানোর জন্য ভাই। আপনি ইফতারি দিবেন গরিব অসহায় মানুষদের জন্য, কিন্তু ভাই আপনি যে ইফতারি দাওয়াত দিচ্ছেন এলাকার সব গণ্যমান্য ব্যক্তি, ভাই ইফতারি দিতে হয় গরিব অসহায় মানুষদের জন্য। ভাই আপনার যে টাকায় ভাই আপনি ইফতারি দিবেন, এই টাকা দিয়ে ভাই গরিব অসহায় মানুষদের ভাই না খাওয়াইতে পারেন, তাহলে ওই টাকার কি ভাই আপনার মূল্য আছে? ভাই আমার আব্বা আপনার বাড়িতে আসলে আপনার মান সম্মান কমে যাবে, মানে আপনার লেভেলের না। আচ্ছা ভাই আপনি যে রোজা রাখছেন, আপনি কি বলতে পারবেন যে আপনার এই রোজাটা কবুল হবে? কেউ কি গেন্ডি দিয়ে বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু আপনি যদি কোনো গরিব অসহায় রোজাদারি মানুষদের ইফতারি করান, ভাই সেই ইফতারি উসিলায় আপনি কিন্তু 100% কনফার্ম আপনি তার ফজিলত পাবেন। তাই বলছি ভাই যে আমি আর ঈদের পর আপনার বাড়িতে কাজ করব না, নতুন কামলা দেখেন। কারণ কি ভাই আপনার ব্যবহার এতটাই খারাপ, আপনার কাজকর্ম ভাই আমার পছন্দ না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রোজা রাখা মানুষ দেখানোর জন্য না, রোজা রাখা মানে আল্লাহকে খুশি করা। তাই ইফতারি দাওয়াত দেওয়া গরিব ধনী গণ্যমান্য ব্যক্তি দেখে হয় না, ইফতারি দাওয়াত সবার জন্যই সমান।